মাননীয় হাইকোর্ট বিভাগ মোয়াজ্জেম হোসেন সাহেবকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মাননীয় বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন এবং মাননীয় বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজা সাহেবের ডিভিশন বেঞ্চে প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। জনাব মোয়াজ্জেম হোসেন সাহেবের মামলা মাননীয় আদালত রুল অ্যাবসলিউট করে 561A-তে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে। এটি হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি মামলা, যেই মামলায় প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাথে ছিলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী সহ সাবেক তৎকালীন বিএনপি সরকারের মন্ত্রীবর্গ। 1/11 সরকারের সময়ে এই মামলাটি হয়। পরবর্তীতে বিশেষ আদালত 3-4 শুনানির সময় বেগম খালেদা জিয়া, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরীকে সেই মামলা থেকে ডিসচার্জ করে এবং মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সেই আদেশের বিরুদ্ধে মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধির 561A-তে কোয়াশমেন্টের জন্য আবেদন করেন। প্রথমে মহামান্য হাইকোর্ট ডিভিশন রুল জারি করে পুরো মামলা স্টে দেন। আজকে এই বেঞ্চে পূর্ণাঙ্গ শুনানির পরে মাননীয় হাইকোর্ট বিভাগ সে রুল অ্যাবসলিউট করে মোয়াজ্জেম হোসেন সাহেবকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মূল গ্রাউন্ড ছিল, যেহেতু প্রিন্সিপাল অ্যাকিউজড বেগম খালেদা জিয়া এবং সাবেক 2 মন্ত্রী, যারা আসলে সেই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসাবে এই যেই বড় প্রক্রিয়া কয়লা খনির যারা ঠিকাদার, তাদেরকে সেই মন্ত্রিসভা কমিটি তারা সেই সময়ে পারচেজ কমিটি সিদ্ধান্ত নিয়ে সেই ঠিকাদারকে তারা নিয়োগ দেয়। কিন্তু মামলায় বলা হয়েছিল যে মোয়াজ্জেম হোসেন ঠিকাদারের এজেন্ট হিসাবে তিনি কাজ করেন, কিন্তু মোয়াজ্জেম হোসেন কোনো ব্যক্তিগতভাবে টেন্ডারে অংশগ্রহণ করেন নাই এবং কোনোভাবেই মামলাতে সংশ্লিষ্ট ছিলেন না। পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানিতে দেখা গিয়েছে যে তাকে শুধুমাত্র একজন সহযোগী বা অ্যাবেটার হিসাবে তাকে এই মামলায় চার্জশিটে দেওয়া হয়েছিল এবং প্রিন্সিপাল অ্যাকিউজদের অব্যাহতি দিয়ে বা ডিসচার্জ করে অ্যাবেটারকে চার্জ গঠন করা হয়। মাননীয় হাইকোর্ট বিভাগ যখন এই শুনানি করে দেখলেন যে যারা আসলে মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে যেহেতু ডিসচার্জ করা হয়েছে, তাই এই গ্রাউন্ডে মাননীয় হাইকোর্ট বিভাগ, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অনেক জাজমেন্ট রয়েছে, ময়না মিয়া যেই মূল জাজমেন্ট, সেই জাজমেন্টে পরিষ্কার লেখা আছে যদি প্রিন্সিপাল অ্যাকিউজড কোনো মামলা থেকে অব্যাহতি পায়, খালাস পায়, তাহলে অ্যাবেটার একই অপরাধে তার বিরুদ্ধে মামলা বা বিচার চলতে পারে না।